শেষ হলো কি দিয়ে? শুরু হইল আল্লাহ শব্দ দিয়ে, শেষ হইল আল্লাহ। বুঝে দেয় আমি আর আমি, আমি ছাড়া কেউ নাই, আমি আর আমি। কথা বলবেন আমার দিয়ে তাকাবো। ওই ছেলেগুলোই বাউন্ডারি ভাই কোন হুজুর পাইছস? কে? আল্লাহ। খুশা মাইরা যেন কথা বলা না, মোহাম্মতের সাথে বলেন আল্লাহ ডেকে বলে পৃথিবীর মানুষেরা শুনে না, আমি আল্লাহ তাআলার নাম দিয়ে আযান শুরু হয়ে গেছে। আমার সত্তার পরিচয় দিয়ে আল্লাহ তাআলা বলে আমার পরিচয় দিয়ে আযান শুরু হয়ে গেছে। আমি আলাম দিয়ে দিয়েছি, আমার পরিচয় দিয়ে আযান শুরু হয়ে গেছে। পৃথিবীবাসীর কর্ণগোড়ে পৌঁছাতে আমার পরিচয়। মুয়াজ্জিন যখন আযান দেয় আল্লাহ তাআলার জাতিগত নাম পৌঁছে দেয়। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন আমার নাম জাতিগত সত্তাগত নাম পরিচয়, আমার মেইন নাম যে আল্লাহ। পরিচয়ের মাধ্যমে আযান শুরু হয়ে যায়। এবার ঈমানের দিকে চলে আসো। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এই সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। কে ছাড়া মাবুদ নাই? আল্লাহ। আরে জোরে বলেন কে? আল্লাহ। আল্লাহ তাআলা জানে দেন শুধু আমারে বিশ্বাস করলে ঈমান তো মুকাম্মাল হবে না, পরিপূর্ণ হবে না। আল্লাহ তাআলা জানালেন পরবর্তী অংশে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আমি আগে বলছি ভূতে মুরব্বীরা থাকে, যুবক যারা আছো, এই যুবক যারা আছো তোমরা খাওয়া দাওয়া করছো তো সবাই ইনশাআল্লাহ? ওই যে হাঁসের প্যাক প্যাক করে শিখে, হাঁসের প্যাক শিখে দিছে না? হাঁসের প্যাক প্যাক শিখায় ওই আমরা কত পারি আরো দেখ, জানোয়ার হইতে বেশি দিন বাকি নাই, এমনকি ব্যাঙের লাভটা পর্যন্ত শিখায় দেয়। ব্যাঙের লাভ শেখানোর দরকার নাই, মসজিদ মাদ্রাসায় ভর্তি করে দাও। ব্যাঙ লাভ দেয় কিভাবে ওটা তো দেখলেই বোঝা যায়। এই ব্যাঙের দাম বেশি না কি মানুষের দাম বেশি? হাঁসের দাম বেশি না মানুষের দাম বেশি? মানুষের যদি দাম হয় বেশি থাকে আল্লাহ তাআলা জানা দেন ওয়ালা কদ কাররামনা বানি আদম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানা দেন এই পৃথিবীর মানুষেরা আমি তাদেরকে সম্মানিত করে বানাইছি, আমি পৃথিবীতে সবচাইতে সুন্দর করে বানাইছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। আল্লাহ মানুষ আমি তোর এত সুন্দর করে বানাইছি, এত সুন্দর করে কাউরে বানাই নাই, এত ব্রেন দিয়ে তোরে বানাইছি। চেহারাতে ড্রেসিং টেবিলের সামনে দিয়ে তাকাও, তোর চেহারার মতো এত সুন্দর করে পৃথিবীর জগতে আর কোনো মাখলুক বানাই নাই। এত সুন্দর করে বানাইলাম, এত সুন্দর করে বাসা দিলাম, এত হাতের এরকম হাতের নখগুলো এত সুন্দর দিলাম, পায়ের নখগুলো এত সুন্দর দিলাম, সব অঙ্গ প্রত্যঙ্গ এত সুন্দর ভাবে সেটিং করলাম রে বান্দা। পৃথিবীর সব কিছু তোর গোলাম বানায় দিলাম। ও বান্দা, ওয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া। আল্লাহ বলেন পৃথিবীতে যা কিছু দেখো
সবকিছু তোদের জন্য গোলাম বানায় দিলাম, গোলাম বানায় দিলাম। ওই গোলামদের জন্য তুই এখন গোলাম হইতে চাস কেন রে বান্দা? হাঁস কিভাবে প্যাক প্যাক করে ওটা শেখার দরকার নাই, ব্যান কেমনে লাভ পারে মহিলাদের লাফানোর দরকার নাই। এটা তো নাচ গানের সেন্টার নাও। আমার ভাইরা বাংলাদেশের মুসলমানদেরকে তোমরা আর বোকা মনে করো না। বেশি দিন আর বাকি নাই। এই পৃথিবীর জগতে যখন ইমাম মাহদী আগমন করবে, এই জালেম নাস্তিকের দলগুলোকে সুতা পিটা করে নামাইয়া গোটা পৃথিবীর জগতে মুসলমানরা আলেমরা নেতৃত্ব দিবে। আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। দুনিয়ার মুসলিম এক হও, এক হও, দুনিয়ার মুসলিম এক হও, এক হও। নারে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নারে তাকবীর। এই মুসলমান মুসলমানদেরকে মুসলমানদের নীতি নৈতিকতা এখন এত নিচে নেমেছে। বাবাকে সম্মান করে না, মাকে সম্মান করে না, টিচারকে সম্মান করে না, বড়দের শ্রদ্ধা করে না। এত চরিত্রে এত অবক্ষয় ঘটেছে। এই যে ট্রেনিং দিলে চরিত্রে ট্রেনিং দাও, চরিত্রে ট্রেনিং যদি না দেওয়া হয় তাহলে বাংলার জমিনে শত শত না হাজার হাজার A+ গোল্ডেন A+ পাওনা আছে, কিন্তু পাঠ্য পুস্তকের জ্ঞান নাই। আমার ভাইরা ঠিক কি ঠিক না? আজ থেকে 20 বছর আগের কথা বলছি। মিয়া যারা থার্ড ক্লাসে পাস করেছে এমন একটা লোক আর বর্তমান গোল্ডেন A+ পাইয়া যে পাস করেছে, দুইজনে এক জায়গায় যদি তার করা দেওয়া যায়, পুঁথিগত বিদ্যা না ভাইরা, একটু বাস্তব প্র্যাকটিক্যাল বই নিয়ে সামনে দেবেন। ওই যে থার্ড ক্লাসে যে পাস করেছে 20 বছর আগে ওর লগে পারবে না। কারণ হইল বাংলাদেশের বর্তমান চলে সিটিং। কি চলে? সিটিং চলে। এই মিয়া সিটিং চলতে চলতে এমন জায়গায় সিটিং দিছে, এখন দিনের কাজটা রাত্রে সিটিং দিয়া আমার ভাইরা সব ঠিকঠাক করে রাখে। এই জন্য বাংলাদেশের আলেমরা বলে, হায় হায়, সবাই যদি ইলেকশনে অংশগ্রহণ না করে আমরা হুজুররাও যাইতে রাজি। জয় বলে যাইতে রাজি। সিটিং মিটিং মানি না, সিটিং আর কত দিবা? এই সিটিং মিটিং বন্ধ করো। ওই যে ফিরাউন নমরুদ সিটিং দিয়েছিল, সিয়ার রয়ে গেছে, সিটিং যে দিয়েছিল নীল নদে কিন্তু সুবে সুবে মরছে। আমার ভাইরা, যেই ফিরাউন আর যেই নমরুদ আরে হযরত ইব্রাহিম খলিলকে সিটিং দিয়া আমার ভাইরা আগুনের মধ্যে ঢোকা দিছে। আল্লাহ কয় এবার সিটিং করে দেব, বুঝবি যে আগুনের মধ্যে ইব্রাহিম খলিলের সিটিং দিছ, ওই আগুনে আমি বেহেশতের বাগান বানায় দিব, ফলের বাগান বানায় দিব। আর তুমি চেয়ার নিয়ে বসে আছো, আয় নমরুদ, শুনে রাখো তুই কিন্তু বাঁচতে পারবি।